ড্রামা শুরু হয় স্নোফল দেখিয়ে। আমরা দেখি একটা ছেলে আর একটা মেয়ে কথা বলছিল। মেয়েটার নাম সোলা এবং ছেলেটার নাম লিজিং। লিজিং এর কোলে একটা কিউট বিড়াল আছে। সোলা লিজিংকে বলে ওই বিড়ালটা তাকে দিয়ে দিতে। লিজিং বলে তুমি তো বিড়াল পছন্দ করো না, তাহলে নিয়ে কি করবা? সোলা বলে হ্যাঁ, আসলে আমার বিড়াল পছন্দ না। একটু পর আমরা দেখি সোলা লিজিং এর কাছ থেকে ওই বিড়ালটা নিয়ে এসেছে এবং বিড়ালটা বেডের নিচে লুকায় পড়ে। সোলা বিড়ালটাকে রেখে তার সামনেই কাপড় খুলে ফেলে গোসল করবে, এই জন্য মনে করে বিড়ালটা দেখলে কি সমস্যা। এরপর সে গোসল দিতে চলে যায়। ওই সময় আমরা দেখি বেডের নিচ থেকে একটা মানুষের হাত বাড়িয়ে সোলার ওই ছোট্ট কাপড়টা চুরি করে নেয়। আসলে এটা কার হাত, এটা দেখার জন্য আমাদের 15 ঘন্টা আগের সিন দেখতে হবে। 15 ঘন্টা আগে সোলা ঘুমানো ছিল, তখন কেউ এসে দরজায় নক করলে তার ঘুম ভেঙে যায়। সে দরজা খুললে দেখে জুন এসেছে তার জন্য ব্রেকফাস্ট নিয়ে, এবং একটা গুড নিউজ দিয়ে বলে লিজিং এই শহরে এসেছে এবং ওর গার্লফ্রেন্ডের সাথেও ব্রেকআপ হয়ে গিয়েছে। এটা শুনে সোলা ইরিটেড হয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর সে রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। রেডি হয়ে যখন সে বাইরে যাবে তখন দেখে তার বাবা প্রতিদিনের মতো আজও জানালার সামনে বসে কবিতা লিখছে। সোলা বলে এই বিল্লিটা সবসময় জানালার পাশে বসে কবিতা লিখতে থাকে। তখন তার বাবা বিয়ের কথা বলে আমি বিয়ে করতে চাই। এটা শুনে সোলা শকড হয়ে যায়। এরপর সে কিছু না বলেই অফিসে চলে যায়। অফিসে আমরা জুনকে দেখি, তার কাছে জিয়া নামের একটা মেয়ে এসে একটা চিরকুটে কিছু লিখে দেয়। আসলে জিয়া খুবই কম কথা বলে, সে কারোর সাথে কথা বলতে চাইলে একটা চিরকুটে লিখে তাকে দেয়। সোলা সবার জন্য কফি নিয়ে আসে এবং সবাই মিলে কফি এনজয় করে। অফিস শেষে সোলা জুনের সাথে বাসায় ফিরছিল। তখন জুন বলে লিজিং দেশে ফিরে নাকি একটা ক্যাফে দিয়েছে এবং ক্যাফের নাম সোলামো, যেটা তোমার নামের সাথে একদম মিল আছে। তখনই ওখানে লিজিং চলে আসে। জুন বলে এটাই লিজিং এর ক্যাফে। সোলা লিজিংকে দেখে ওখান থেকে ছুটে পালিয়ে যায়। পরের দিন সোলা চুপি চুপি লিজিং এর কফি হাউসের সামনে দাঁড়িয়ে মনে মনে বলে সে আমার নামের সাথে মিলিয়ে কেন নাম রেখেছে, অন্য নাম কি পায়নি? এবং সে পাস্টের কথা কল্পনা করে। লিজিং এর সাথে তার আগে রিলেশন ছিল এবং লিজিং তাকে একদিন কিসও করেছিল। হঠাৎ তখন জুন এসে সোলাকে লিজিং এর কফি হাউসের ভিতরে নিয়ে চলে যায় আর লিজিংকে বলে এই দেখো সোলা এসেছে। তবে লিজিং সোলার দিকে তাকায়ও না, সে তার কাজে বিজি থাকে। তখনই ওখানে লিজিং এর গার্লফ্রেন্ড একটা বিড়াল নিয়ে আসে এবং লিজিংকে বলে আমি তোমার বিড়াল রাখতে চাই না, তুমি তোমার বিড়াল তোমার কাছে রাখো। এটা বললে সে বিড়ালটা ওখানে রেখে ওখান থেকে চলে যায়। এরপর জুন তার বাবা মায়ের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যাতে তারা বিড়ালটা অ্যাডপ্ট করে নেয়। তবে জুনের বাবা মা মানা করে দেয়, বলে বিড়াল রাখলে আমাদের জামা কাপড়ে বিড়ালের পশম দেখলে আমাদের দোকানে কাস্টমারই আসবে না। এসব বাইরে দাঁড়িয়ে লিজিং শুনে ফেলে এবং সে উদাস হয়ে তার বিড়ালটাকে নিয়ে চলে যাচ্ছিল। পরে তার সাথে সোলার দেখা হয়, যেটার সিন আমরা ড্রামার প্রথমে দেখেছিলাম। সোলা বলে এই বিড়ালটার নাম কি? লিজিং বলে তার নাম সার্গি। সোলা বিড়ালটাকে বাসায় নিয়ে কাপড় খুলে গোসল করতে ভিতরে যায়। তখন আমরা বিড়ালটাকে মানে সার্গিকে দেখি, সে বিড়াল থেকে খুবই হ্যান্ডসাম একটা ছেলেতে কনভার্ট হয়ে যায়। এরপর যখনই সোলা গোসল দিয়ে বাইরে আসে তখনই সার্গি মানুষ থেকে বিড়ালে কনভার্ট হয়ে যায়। কারণ সোলা যদি এখানে হঠাৎ করে একটা ছেলেকে দেখে ফেলে তাহলে তো সে ভয় পেয়ে যাবে, এজন্য। এবার তাহলে বুঝতে পেরেছো সোলার প্রাইভেট কাপড়টা কে চুরি করেছিল? সোলা বিড়ালটিকে বলে এখানে তুমি ততদিন আসো যতদিন তোমাকে কেউ অ্যাডপ্ট করে না নেয়। এরপর সে ঘুমাতে চলে যায়। সার্গি সোলার কাছে ঘুমানোর জন্য বেডের উপরে ওঠে, তবে সোলা বিড়ালটিকে নিয়ে নামিয়ে দেয় এবং পুনরায় সে ঘুমিয়ে যায়। তখন সার্গি পুনরায় মানুষে কনভার্ট হয়ে যায় এবং সে রুম থেকে বাইরে গিয়ে সমস্ত জিনিস দেখতে থাকে। যখন সে বাইরে যায় তখন একটা কার জোরে হর্ন বাজালে সে খুবই ভয় পেয়ে রুমের দিকে আসছিল। তবে ওখানে সে সোলার বাবাকে দেখে বিড়াল হয়ে পলায় থাকে। যখন সোলার বাবা দরজা খুলে তখনই সার্গি ভয়ে লাফায় ওঠে আর সোলার বাবাও চরম ভয় পেয়ে যায়। পরের দিন সকালে সোলা দেখে কিছু লোক তাদের বাসা কেনার জন্য এসেছে। এটা দেখে সে তার বাবাকে বলে তুমি বাড়িটা বিক্রি করে দিয়েছো, তবে তুমি আমাকে একটাবার বলারও প্রয়োজন মনে করলে না? তার বাবা বলে আমি এটা বিক্রি করে দিয়েছি কারণ আমি তোমার সৎ মাকে নিয়ে গ্রামে গিয়ে থাকবো। এটা শুনে সোলা রাগ করে অফিসে চলে যায়। সোলা অফিসে যাওয়ার পর দেখি সার্গি বাড়িতে বিড়াল থেকে মানুষ হয়ে গিয়েছে এবং সোলার বাড়ির সমস্ত জিনিস দেখতে থাকে। ওই সময় সে দেখে সোলার বাবা ফ্লোরে ফেলানো আছে, এখন সে কি করবে বুঝতে পারছিল না। ওদিকে অফিসের লাঞ্চ টাইমে সোলা সবাইকে বলে কেউ কি বিড়ালটা নিতে চাও? তবে সবাই নানা বাহানা দিয়ে মানা করে দেয়। তখন জুন বলে তুমি রাখতে চাও না কেন বিড়ালটিকে? সোলা বলে আমি বিড়াল পছন্দ করি না।
বিড়াল সবসময় নিজের ভালো দেখে, নিজের ইচ্ছা মতো চলে যায় আবার নিজের ইচ্ছা মতো ফিরে আসে। এই জন্য বিড়াল খুবই সেলফিশ হয়। ওদিকে দেখি বিড়ালটি মানে সার্গি সুলার বাবাকে কাঁধে উঠিয়ে নিচে নিয়ে আসে এবং লাকিলি গার্ড দেখে ফেলে এবং সাথে সাথে অ্যাম্বুলেন্স খবর দিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। সুলা যখন এই খবর শুনতে পায় তখন সে দৌড়ে হসপিটালে চলে আসে। হসপিটালে তার সাথে বাংশিল নামের একটা মহিলার দেখা হয়। মহিলাটি ডক্টরের সাথে সুলার বাবার রোগের সম্পর্কে ডিসকাস করে। সুলা তখন জানতে পারে তার বাবার হার্টের প্রবলেম আছে, আর এই মহিলাটিকে সুলার বাবা বিয়ে করতে যাচ্ছে কারণ সুলার মা নাই, মারা গিয়েছে হয়তো। এটা শোনার পর সুলা আপসেট হয়ে কান্না করতে করতে নদীর দিকে যাচ্ছিল। আমরা দেখি তার পিছু পিছু সার্গিও হাঁটছিল। সুলা একটা বেঞ্চে বসে পড়লে সার্গিও ওই বেঞ্চে বসে পড়ে। সুলা মনে করে লিজিং তার পাশে এসে বসেছে, তাই সে নিজের ফেসটা হুডি দিয়ে লুকিয়ে রাখে আর কান্না করতে করতে বলে, আমার বাবার এত বড় রোগ হয়েছে তবে সে আমাকে কখনো কিছু বলেনি। সে সবকিছু ওই মহিলাটির সাথে শেয়ার করেছে, আমার কাছে কোনো কিছু শেয়ার করার প্রয়োজনই মনে করেনি। আমার বাবা আর লিজিং একটা বিড়ালের মতো, যখন ইচ্ছা তখন চলে যায় আবার যখন ইচ্ছা তখন ফিরে আসে। তারা কখনো বুঝে না এটাতে আমার কতটা কষ্ট হয়। এরপর সুলা সার্গিকে লিজিং মনে করে চলে যেতে বলে, তবে সার্গি তো যায় না। সে ওখানেই বসে সুলার সমস্ত কথা চুপচাপ শুনতে থাকে। ঠিক ওই সময় সুলার কাছে লিজিং এর কল আসে। তখন সুলা অবাক হয়ে মনে করে তাহলে আমার পাশে কে বসে আছে। পিছু মুড়লে সে দেখে সেই বিড়ালটি তার পাশে বসে আছে, মানে সার্গি বিড়াল হয়ে গিয়েছে। সুলা সার্গিকে কোলে তুলে নেয় এবং তার সাথে কথা বলতে থাকে আর বলে, তুমি কিছু বলছো না কেন, এটা বলে তার নাকে টাচ করে। তখন বিড়ালটির মানে সার্গির অতীতের একটা কথা মনে পড়ে। আসলে সার্গি যখন ছোট ছিল তখন সে হারিয়ে গিয়েছিল। সুলা তাকে দেখে বলেছিল, তোমার মায়ের নাম কি? তবে সার্গি চুপ করেছিল, সে কিছুই বলছিল না। তাই সুলা তাকে আদর করে তার নাকে টাচ করেছিল এবং তাকে সাথে করে নিয়ে গিয়েছিল। খানিকটা পর সুলা ছেলেটিকে হারিয়ে ফেলেছিল এবং তাকে পাগলের মতো সবখানে খুঁজতেছিল, তবে কোথাও পেয়েছিল না। পাবে কিভাবে? সার্গি তো মানুষ থেকে ছোট্ট একটা কিউট বিড়ালে পরিণত হয়ে গিয়েছিল এবং একটা টেবিলের উপরে ঘুমিয়ে পড়েছিল। বর্তমানে দেখি সুলা সার্গিকে নিয়ে বাসায় নিয়ে আসে, তার সাথে মন খারাপের গল্প করে। একটু পর সে ঘুমাতে চলে যায়। তখন সার্গি সুলার পাশে ঘুমাতে যায়, তবে সুলা আজও তাকে নিচে নামিয়ে দেয়। সুলা যখন ঘুমিয়ে পড়ে তখন সার্গি আস্তে আস্তে সুলার পাশে গিয়ে বসে এবং মনে মনে বলে, এই মেয়েটার জন্য আমি মানুষ হতে পারি। মানে সুলা যখন সার্গির কাছে থাকে তখন সার্গি মানুষ হতে পারে, এবং সুলা যখন দূরে চলে যায় তখন সার্গি ইচ্ছা করলে আর মানুষ হতে পারে না। পরের দিন সকালে সুলার বাবা ওই মহিলাটিকে নিয়ে গ্রামে চলে যাচ্ছিল, তবে সুলার বাবা এই বাড়িটা তো বিক্রি করে দিয়েছে, এখন বেচারি কোথায় থাকবে। তখন তার সৎ মা একটা চাবি দিয়ে বলে, এটা আমার বাসার চাবি, তুমি আমার বাসায় গিয়ে থাকতে পারো, আমার বাসায় কেউ থাকে না। আমার একটা ছেলে আছে, ও অস্ট্রেলিয়ায় থাকে, 2-1 বছর পর পর বাসায় আসে, এজন্য তুমি বাসায় গিয়ে থাকতে পারো। সুলা তাকে থ্যাঙ্কস দেয় এবং তার বাবাকে বলে, তুমি ওখানে গিয়ে নিকটে একটা হসপিটাল থেকে চিকিৎসা নিও। তবে তার বাবা তাকে ভুল বুঝে আর বলে, আমি এত তাড়াতাড়ি মরবো না। সুলা বলে, আমি আসলে এটা বলতে চাইনি। তখন তার বাবা বলে, তুমি পুনরায় ড্রয়িং শুরু করে দাও। সুলাও তার বাবাকে বলে, তুমি ঠিক মতো কবিতা লিখো। এরপর সুলা চলে যায় ওই মহিলাটির বাসায় থাকার জন্য। তবে ওখানে পৌঁছে সে পুরাই শকড হয়ে যায়, এটা তো লিজিং এর কফি হাউস, আমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। ড্রাইভার বলে, না না, ভুল ঠিকানায় না, রাস্তার এপাশে আপনার বাড়ি। ওই সময় লিজিং রাস্তার ওপাশে ক্যাফে থেকে বের হয়ে সুলাকে কল করে। সুলা তো তাকে দেখে লুকিয়ে পড়ে, সে মনে করে লিজিং আমাকে এখানে দেখলে মনে করবে সে আমি তার জন্য এই ক্যাফের সামনে বাসা ভাড়া নিয়েছি। লিজিং কল করে বলে, তুমি নাকি বাসা বদলি করেছো, নতুন বাসার ঠিকানা দাও, না হয় আমি বিড়ালের জন্য খাবার কিভাবে পৌঁছে দিব। সুলা ঠিকানা দেয় না, বলে আমি এসে খাবার নিয়ে যাব। একটু পর বিড়ালের খাবার নিতে সে লিজিং এর ক্যাফেতে যায়। লিজিং বলে, বিড়ালটি কেমন আছে? সুলা বলে, ভালো আছে। এরপর লিজিং অনেকগুলো ক্যাট ফুড দেয় বিড়ালটির জন্য। ওগুলো